পদ্মের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে ঘাসফুল। এমন অবস্থায় তৃণমূলের অন্দরে ক্ষোভের বিস্ফোরণ। টিকিট না পাওয়া নিয়ে যে দ্বন্দ্ব গোড়া থেকেই ছিল সেটা তো জানি আমরা প্রত্যেকে, আর সেই ক্ষোভ এবার আরও প্রকট হচ্ছে। রাজ্যের 3 পরাজিত বিধায়কের নামে পাঠা বলি দিয়ে ক্ষোভ প্রকাশ পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়কের। একই সঙ্গে বললেন দল উচ্ছন্নে যাক। 3টি পাঁঠা বলির জন্য তৈরি। একজনের গলায় টালিগঞ্জের পরাজিত প্রার্থী অরূপ বিশ্বাসের নাম, আর একজনের গলায় পূর্বস্থলীর পরাজিত প্রার্থী স্বপন দেবনাথের নাম, আর আরেকটি পাঁঠার গলায় ঝুলছে কাটোয়ার পরাজিত প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম। ভোট পরবর্তীতে এমন বিরল ক্ষোভের প্রকাশের সাক্ষী থাকলো বাংলা। নেপথ্যে খোদ প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিন্তু কেন এত রাগ? প্রত্যেকটা মানুষ মানত করেছিল। এই আমার হাত দিয়ে বললো যে আপনি এদের পরিবার ব্যবস্থা করুন, তাই আমি একটা অরূপ বিশ্বাস, একটা স্বপন দেবনাথ, একটা রবিচরণ। প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রকাশ্যে তপন ক্ষোভ জানিয়ে বলেছিলেন টাকা দিতে না পারায় তাকে টিকিট দেওয়া হয়নি, আর সেই ক্ষোভ জমেছিল তার মনে। তখনই 3 প্রার্থীর হারের জন্য তিনি মানত করেছিলেন, আর সেই মানতই পূর্ণ করলেন বৃহস্পতিবার। দল উচ্ছন্নে চলে যাক, বদলাই যেন না থাকে, তার জন্য মানত করেছিল। আমি নয়, এটা সারা এলাকার লোক মানত করেছিল। সেই জন্য আজকে হেরেছে কত জানেন? আমার বিধানসভা আমি জিতছিলাম 2140 ভোটে, এখানে হেরেছে কত জানেন? 31,200 কত ভোটে। হারের পরই তৃণমূলে এখন ডামাডোল। প্রকাশ্যে একের পর এক নেতা মুখ খুলতে শুরু করেছেন। বৈঠকে ডেকে নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও ক্ষোভের বিস্ফোরণ রোখা যাচ্ছে না। দলীয় পরাজিত বিধায়কদের নামে পাঁঠা বলির এই ছবি বঙ্গ রাজনীতিতে বিরল। কালনা থেকে সঞ্জয় রাজবংশীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।